আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছি আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে যে অতিথি শিল্পী যাকে আমরা হাজির করেছি স্টুডিওতে, তিনি আপনাদের সকলের পরিচিত সুপরিচিত বিশিষ্ট কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, শিল্পী আব্দুন নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। আজকের স্টুডিওতে এই পর্বে আপনাকে স্বাগতম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং প্যানভিশনকে ধন্যবাদ আমাকে এই পর্বে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। জি, আসলে আব্দুন নূর ভাই এখন তো আসলে অনেক ব্যস্ততম সময় যাচ্ছে, বিশেষ করে এই সময়গুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে যেমন, সেই সাথে অনেক বছর পর একটা অনেক আলোচিত ইলেকশন, সেখানেও আপনার অনেক অংশগ্রহণ আছে। ব্যস্ততার মধ্য দিয়েই আজ আসতে হয়েছে। তো সব মিলিয়ে আপনার কাছে কিছু কথাও শুনবো ইনশাআল্লাহ, আর গান তো শুনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করবেন। সেই সাথে আব্দুন নূর জালালী ভাইয়ের কাছে কোনো অনুরোধের গান যদি থাকে সেটি কমেন্টস বক্সে দিতে পারেন। স্ক্রলে দেওয়া একটি নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করে আপনার অনুরোধের কথা জানাতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আব্দুন নূর ভাইয়ের কাছে। আবারও বলছি যে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আব্দুন নূর ভাই, মনে আছে কি কতবার আসলেন সুরের আহ্বানে? এই পর্ব নিয়ে মনে হয় 4 বার সম্ভবত। অনেক, আলহামদুলিল্লাহ, বারবারই আপনাকে পেয়েছি। তো আজকে তো দেশে অনেক আলোচিত ইস্যু। জি, জনাব তারেক রহমান প্রায় অনেক দিন পর দেশে ফিরেছেন। মানুষ রাজনৈতিক সংবাদগুলোই দেখছে। তার মধ্যে আমাদের যে সঙ্গীতের একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠান মানুষ ভালোবাসে, এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে। এই যে ফোন চলে এসেছে অলরেডি, একটা ফোন কল নেই। জি জি, অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এই যে আমরা বলেছি যে আমাদের অনুষ্ঠানের জন্য অনেকে অপেক্ষা করেন। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। কি গান শুনবেন আব্দুন নূর ভাই থেকে? নূর ভাইয়ের কাছে গান শুনতে চাই চোখের জলের সঙ্গীত শিরোনামে, অথবা নীলাকাশ, অথবা প্রভু তুমি বলেছো প্রস্তুত করবেন, এবং ওনার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ওরে চোররা যেমন চায় না বাড়িওয়ালা বাড়ি থাকে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি ফোন করেছেন, গানের শিরোনাম বলেছেন। আব্দুল নূর ভাই উনি আমাদের নিয়মিত দর্শক। জি, আচ্ছা, ওনার প্রথম যে গানটা উনি করেছে ওটা আমাদের আছে আজকে পরিবেশনার তালিকায়ও আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, খুব ভালো মিলে গেল আপনার অনুরোধের সাথে। তো আমরা শুরু করতে পারি তাহলে গান দিয়ে। সর্বপ্রথম আমরা একটু মহান রবের প্রশংসা করতে চাই, হামদে বাড়ি তাআলা শুনতে চাই। পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে। পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে। পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে। দয়াল রে দয়ালো দয়াল ডাকি শুধু তোমারে, ও দয়ালো দয়াল সাড়া দাও আমারে। পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে। পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে। তোমায় যদি না পাই আমি চাই না কিছু আর, চাই না দোজখ, চাই না বেশ, চাই না পরপার। তোমায় যদি না পাই আমি চাই না কিছু আর,
আমার, চাই না দোজখ, চাই না বেহেশত, চাই না পরপার। তোমায় পাবার আশায় আমার মনটা শুধু কাঁদে রে, তোমায় পাবার আশায় আমার মনটা শুধু কাঁদে রে। ও দয়াল, ও দয়াল, সাড়া দাও আমারে, ও দয়াল, ও দয়াল, সাড়া দাও আমারে। পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে। এপার ওপার যে পারে যাই তোমার দয়া চাই, তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই। এপার ওপার যে পারে যাই তোমার দয়া চাই, তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই। শান্তি মুক্তি চাই না আমি, চাই শুধু চাই তোমারে, শান্তি মুক্তি চাই না আমি, চাই শুধু চাই তোমারে। ও দয়াল, ও দয়াল, ডাকি শুধু তোমারে, ও দয়াল, ও দয়াল, সাড়া দাও আমারে। পাখির মতো কণ্ঠ ছেড়ে ডাকি আমি তোমারে, দমে দমে ক্ষণে ক্ষণে ডাকি শুধু তোমারে। দয়াল রে, ও দয়াল, ও দয়াল, সাড়া দাও আমারে, ও দয়াল, ও দয়াল, ডাকি শুধু তোমারে, ও দয়াল, ও দয়াল, সাড়া দাও আমারে। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা আব্দুল নূর ভাই, আমার আসলে যখন আপনার সাথে কথা বলছিলাম জি, তখন মনে হচ্ছিল যে আপনাকে লাইভে যদি পাই তাহলে একটা প্রশ্ন করব। জি, সেটা হলো যেটা বলছিলাম যে এবার তো ইলেকশনের বছর, ফলে দেখা যাচ্ছে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আবার অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বাচনী প্রচারণা এবং অন্যান্য অনেক বিষয়ের কারণে সেগুলা মানে বাতিল হয়ে যাচ্ছে, স্থগিত হচ্ছে অনেক অনুষ্ঠান। এর বাহিরে ধরেন যে আমরা যদি অনলাইনে খেয়াল করি যে একটা লম্বা সংখ্যায় কিন্তু আপনি নির্বাচনী গান পরিবেশন করেছেন জাতির উদ্দেশ্যে। তো নির্বাচনী মাঠে ধরেন যে অনেক দল মত, অনেক আদর্শের মানুষ থাকে, অনেক ব্যানার থাকে, অনেক দল থাকে। তো সেক্ষেত্রে আপনি ধরেন যে সবার গান তো করছেন না, না সবার গান কিছু দলের বা কিছু আদর্শের মানুষের গান আপনি করছেন, সেক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন না? জি, আমি প্রথমে একটু বলতে চাই, 5ই আগস্টের পরে হঠাৎ করে আমার একটু চিন্তা আসলো, এই 15-16 বছর তো কোনো কাজই করতে পারি নাই, বা আমি আমার দ্বারা কি উপকার হয়েছে, জাতির কি হয়েছে, ইসলামের কি হয়েছে, আমি ভেবে উঠতে পারি নাই। তখন আমি চিন্তা করলাম যে আর কদিন বাঁচব, যদি আমার এই কণ্ঠটাকে দিনের জন্য যদি একটু বিলিয়ে না দিতে পারি, আল্লাহর কাছে কি জবাব দেব। অন্যান্য আমি কিন্তু ওই 15-16 বছর কিন্তু আমি অনেক গান গিয়েছি, ইসলামী গান গিয়েছি, মাহফিল করছি, তখন কিন্তু তৃপ্তি ছিল না, কিন্তু এখন কেন জানি মনে হয় অনেক তৃপ্তি পাই, আলহামদুলিল্লাহ। এবার আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে চাই। সত্যি বলতে আমাকে অনেক দল থেকে, নাম মেনশন করলাম না, অনেক দল থেকে আমাকে বিগ অ্যামাউন্ট দেওয়ার কথা বলেছে, যে আপনার যা লাগে আমি দিব, আমাকে আমার এই প্রার্থী কিনা আপনাকে গান গেয়ে দিতে হবে, যা লাগে দিই, যা লাগে দিব। কিন্তু আমি সেই লোভের দিকে আমি পা বাড়াইনি। আমি যেখানে আছি, যেই লাইনে আছে, আমি এখানে থাকতে চাই। মানে পা বাড়ান না বলতে, আপনি তো নির্বাচন নিয়ে গান করছেন, তাহলে তার গান কেন করে দিলেন? আমি কেন করে দিলাম না, আসলে আমি তো, আমার লক্ষ্য উদ্দেশ্য তো একটাই, আমি রবের সন্তুষ্টি চাই। আচ্ছা, আমি আমার এটা গানের, এটা আমার ভিতরে আজকে ছিল না, আমি জাস্ট এতটুকুই বলি, আমি গানে, এখন তো নির্বাচনী কোনো প্রার্থীকে নিয়ে কিন্তু গান গাওয়া যায় না, জি, আপাতত মানে নির্বাচনী প্রচারণা বিধির ভিতরে এটা নিষেধ আছে, এই জন্য। তা আমি তখনই কিন্তু একটা গান লিখেছি, আমি গানটা গাচ্ছি না, জাস্ট আপনাকে শোনানোর জন্য এতটুকু, আমি 3টা লাইন গাচ্ছি। নামাজ তোমার রবের আমানত, সুন্নাহ যেমন নবীর আমানত,
দিন বিজয়ে ভোটটা তোমার নিজের আমানত। এখন তো আমানতটা হচ্ছে নিজের, এই আমানতটা যেন অন্য কোথাও না যায়। আপনাকে বুঝে শুনে আপনাকে গান গাইতে হবে, আপনাকে কাজ করতে হবে, আপনাকে সামনে আগাতে হবে। ঠিক আমি এই চিন্তা করি, আমাকে যখন কেউ বলছে যে ভাই আমার প্রার্থীর গানটা একটু গিয়ে দেন, আমি গাইতে চাচ্ছি না। আপনি জেনে আনন্দিত হবেন, আমি কাউকে মাহরুমও করছি না। আমরা মানে বিভিন্ন দল থেকে আমাকে যখন বলছে, তারা তো আমাকে ভালোবেসেই বলছে যে ভাই আপনার কাছে ভালো লাগছে। আমি তাকে এতটুকু অ্যান্সার করছি, আমি আপনাকে গান লিখে দিচ্ছি, সুর করে দিচ্ছি, আপনার যদি কোনো শিল্পী থাকে আপনি তাকে দিয়ে গাওয়ায় নেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা জানা ছিল না যে তাকে মাহরুম করছি না, তাকে সহযোগিতা করছি টিউন দিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কথা শুনবো, আরেকটি গান শুনি। জি, এবার একটা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি পরিবেশন করব। তবে আজকে নোমান ভাই আপনাকে বলতে চাই, আমি এই হামটা বাদ দিয়ে এখন থেকে যে কয়টা সঙ্গীত আমি আপনাদেরকে শোনাবো, অধিকাংশ সঙ্গীতটা আমারই লেখা এবং আমারই সুর করা। আমি এইবার টার্গেট করে এসেছি যে আমার সুর করা গানগুলোই মানুষকে একটু শোনাতে চাই। না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা আপনাকে দিয়েছে, আবার আরেকটা চ্যালেঞ্জের মুখে আমরা কিন্তু ইদানিং পড়ছি, কপিরাইট ইস্যু। জি জি, সব মিলিয়ে তা এর মাধ্যমে দেখা আপনার লেখাটার সংখ্যা বাড়ে, ব্যস্ততার মাঝে আপনার লিখতে হয়। জি জি, শুনি প্লিজ। তুমি আমার প্রাণ গো নবী, তুমি আমার প্রাণ, তোমার জন্যে দিতে পারি হৃদয়টা কোরবান। মনের যত কথা আছে, মনের যত কথা আছে, বলবো যে তোমায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুমি আমার মন আকাশে কোটি তারার চাঁদ, শান্তি খুঁজে পাই যে আমি ডাকলে মুহাম্মদ। তুমি আমার মন আকাশে কোটি তারার চাঁদ, শান্তি খুঁজে পাই যে আমি ডাকলে মুহাম্মদ। হৃদয় মাঝে তোমার ছবি, তুমি আমার প্রাণের নবী। হৃদয় মাঝে তোমার ছবি, তুমি আমার প্রাণের নবী। তোমার প্রেমে পাগল পারা, তাই তো এ গান গাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মন বাগানের ডালে ডালে ফুটলো নানান ফুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। মন বাগানের ডালে ডালে ফুটলো নানান ফুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। মন মানে না বাধা বারণ, ওই মদিনায় যাব কখন। মন মানে না বাধা বারণ, ওই মদিনায় যাব কখন। কান্দে আখি পাগল আমি, যাইতে মদিনায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুমি আমার প্রাণ গো নবী, তুমি আমার প্রাণ, তোমার জন্যে দিতে পারি হৃদয়টা কোরবান। মনের যত কথা আছে, মনের যত কথা আছে, বলবো যে তোমায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়,
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর। এটি আপনার লেখা? জি, না, এটা লেখা জাহাঙ্গীর ভাইয়ের, সুর আমার করা। অনেক সুন্দর। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি তো অনেক লাউড গাইতে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। তো মনে হচ্ছে আমাদের কিছুদিন আগে একটা গানের প্র্যাকটিসে জি জি, আপনি বলছেন যে আসলে একটু উপরে উপরে গেলে ভালো, ভালোবাসেন। জি, এরকম জি। বলেছিল। একটা বিষয় আমি লক্ষ্য করেছি, আমরা তো কাছাকাছি বেশ কিছুদিন কাজ করছি ঘনিষ্ঠভাবে, আলহামদুলিল্লাহ। তো এই যে শিল্পী শাহাবুদ্দিন ভাইয়ের যে কণ্ঠটা, জি জি, সেই কণ্ঠের সাথে আপনার অনেকটা মিল আছে, অনেকটা। হ্যাঁ, এটা অনেকে আসলে বলে যে আমরা আসলে মিল করতে পারি না যে কোনটা শাহাবুদ্দিন ভাইয়ের কণ্ঠ, কোনটা আমার কণ্ঠ। কিন্তু মিল্লাত অ্যালামনায়ের যে থিম সংটা হলো, ওখানে আপনাদের যে লিড দুইটা জায়গায় আমি বসাতে যে আমি বলছিলাম যে কি এলোমেলো বসে গেল কিনা। হ্যাঁ, পরে দেখলাম না, ঠিক আছেন। একটা ফোন কল। জি 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 জি, অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ জসিমউদ্দিন বলছি নরসিংদী থেকে। জি, জসিমউদ্দিন ভাই নরসিংদী থেকে। কোনো গানের অনুরোধ আছে কি? জি, উপস্থাপক ভাইয়া শিল্পী আব্দুল আল নোমান ভাই এবং আমন্ত্রিত অতিথি শিল্পী আব্দুল নূর দুজনকে ধন্যবাদ জানাই। আমার অনুরোধ আছে, সেটা হচ্ছে একটা হামদ, ওনার একটা হামদ আছে, ওই গানটা যদি গাইতে। মনে পড়ছে না ঠিক, আপনি কমেন্টস করতে পারেন মনে পড়লে। জি, আপনি সাথে থাকুন আমাদের। ধন্যবাদ, ফোন করেছেন। হয়তো খেয়াল ভুলেছেন, তো সেই মিলটা পেয়েছে আর কি। শুকরিয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরও একটি গান শুনবো, তারপর প্রশ্ন আছে। জি, এবার যেই সঙ্গীতটা গাইবো এটা হচ্ছে সঠিক পথের দিশা দিয়ে যেন আমরা দিনের পথে যেন আমাদের কিছু ভাইকে ডাকতে পারি, আহ্বানমূলক একটি সঙ্গীত। এটাও আমার লেখা এবং সুর করা। আসলে আমাদের দেশে তো অনেক দলে বিভক্ত আছে, মতের মানুষ রয়েছে। সঠিক পথটা আমি চাই, সঠিক পথটা কোনটা? অনেকে আমাদের কাছে বলে যে ভাই আমরা কোন পথে যাব। আমার এই গানটা যদি সেই ভাইরা শুনে, আমার মনে হয় সঠিক পথ সহজ হবে। বলতে পারো এমন দলের নাম, ঝরাবে রক্ত, ঝরাবে গায়ের ঘাম। বলতে পারো এমন দলের নাম, ঝরাবে রক্ত, ঝরাবে গায়ের ঘাম। ঝুলতে ফাঁসির দড়িতে রবে না ভয়, শহীদ হবে এই এরাদা যার মনেতে রয়। আমি এমন একটি দল চাই গো, এমন একটি দল, যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল। আমি এমন একটি দল চাই গো, এমন একটি দল, যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল। বলতে পারো এমন দলের নাম, ঝরাবে রক্ত, ঝরাবে গায়ের ঘাম। বলতে পারো এমন দলের নাম, ঝরাবে রক্ত, ঝরাবে গায়ের ঘাম। আন্দোলনের পথে যদি ডাক এসে যায়, তবে থাকবে না পড়ে ঘরের কোণে, আন্দোলনে যাবে। যে শেখাবে কোরআন হাদিস ইসলামী জ্ঞান পড়া, যে শেখাবে নামাজ কাজা করতে বারণ করা। আমার এমন দলের দিশা পেতে দৃঢ় মনোবল,
যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল, বলতে পারো এমন দলের নাম। ঝরাবে রক্ত, ঝরাবে গায়ের ঘাম, ঝুলতে ফাঁসির দড়িতে রবে না ভয়, শহীদ হবে এই এরাদা যার মনেতে রয়। আমি এমন একটি দল চাই গো, এমন একটি দল, যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল। আমি এমন একটি দল চাই গো, এমন একটি দল, যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল। আমার ভাইকে আন্দোলনের পথে ডাকতে বলে, ভুল ধরিয়ে দেবে ভাইকে ইহতেসাবের ছলে। আমার ভাইকে আন্দোলনের পথে ডাকতে বলে, ভুল ধরিয়ে দিবে ভাইকে ইহতেসাবের ছলে। লক্ষ্য যাদের দিন কায়েমের ইসলামী দেশ গড়া, বিজয় আনতে রবের কাছে মাথা নত করা। সারা দিনের আমলগুলো দেখবে খুঁটে খুঁটে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে ধুকে ধুকে। আমি কথা দেব খুঁজে দাওয়াজ এমন একটি দল, যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল। বলতে পারো এমন দলের নাম। ঝরাবে রক্ত, ঝরাবে গায়ের ঘাম, বলতে পারো এমন দলের নাম। ঝরাবে রক্ত, ঝরাবে গায়ের ঘাম, ঝুলতে ফাঁসির দড়িতে রবে না ভয়, শহীদ হবে এই এরাদা যার মনেতে রয়। আমি এমন একটি দল চাই গো, এমন একটি দল, যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল। আমি এমন একটি দল চাই গো, এমন একটি দল, যে দল আমায় দিনের পথে রাখবে অবিচল। মাশাআল্লাহ, মারহাবা, সুন্দর। এবং মানুষের মনে মানে চিন্তা প্রবেশ করে দেওয়া আর কি, হ্যাঁ, চিন্তা দেওয়া, চিন্তার খোরাক জোগানো, একটি সুন্দর গান। অনেক ধন্যবাদ। আব্দুল নূর ভাই, কত আগের থেকে লেখেন, সুর করেন ঠিক মনে আছে? এবং কত সংখ্যায় গান এ পর্যন্ত লিখতে পেরেছেন? কত সংখ্যা সেটা মনে নেই, তবে আমি গান লিখি 98 থেকে, অনেক আগের থেকে। অনেক আগ থেকে। তবে এই গানগুলো কখন এরকম ফ্লাশ করা হতো না, ভয় পেতাম, মানে মনে হতো যে আসলে গান লেখা হয়নি, হচ্ছে কিনা, একটা জড়তা কাজ করতো। হ্যাঁ, একটা জড়তা কাজ করতো। তো অনেক আগে ছোটদের আমার যখন সিএইচপি থেকে একটা ফিতার ক্যাসেট বের হয়, স্নেহের পরশ। কত আগে এটা? এটা 2004-এ মনে হয়, সম্ভবত 3 বা 4-এর দিকে। তখন কি? তখন সাইমুমে ছিলাম, কিশোর শিল্পী ছিলাম তখন। আচ্ছা। হ্যাঁ, তখন ওই স্নেহের পরশ ক্যাসেট ছিল। ওই সময় আর একটা ক্যাসেট বাইরে থেকে করেছিলাম, করুণার চাদর নামে একটা। করুণার চাদর, হ্যাঁ, ওইখানে কিছু গান ছিল, ওইগুলো আমার লেখা ছিল। তো এই আমার আগে থেকে একটু করতাম, ভয় পেতাম যে আসলে গান হচ্ছে কিনা, সুর হচ্ছে কিনা। তো যখন আসলে একটা পর্যায়ে আল্লাহ পাক নিয়ে এসছেন, তখন আস্তে আস্তে গানগুলো বের করা শুরু করেছি। জি, যেমন একটা গান ছিল, বাচ্চাদের কণ্ঠে গান গিয়েছিলাম আমি তখন। ওই সময় আসলে আল্লাহ পাক বাচ্চাদের কণ্ঠে মানে বাচ্চা কণ্ঠে আপনার? আমার নিজের, আমি তখন বাচ্চা না, কিন্তু আমার কণ্ঠটাকে আমি এখনো যদি বলি যে 3-4 জনের কণ্ঠে গান গাবো, আমি পারবো। মানে সুরে সুরে মানে যেমন আগে 3-4 বয়সের, 3-4 বয়সের। মাশাআল্লাহ। তো এটা ওই এক সময় একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, আমাদের বড় ভাই সাইফুল্লাহ মনসুর ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম। তখন দুষ্টামি করতে করতে আর কি, একটু হাসনাইন আফরিনের মতো
অতি উজু করে আমি নামাজ পড়তে যাই, ওই সময় হাসনান আবরুল লেগেছিল। তো এই মজাগুলো আর কি করতাম। তো ওই সময় আল্লাহু আল্লাহু আল্লাহ একটা গান ছিল, মোটামুটি ভালো অনেক গিয়েছে। আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার গুণগান গাই সকলে, তোমার গুণগান গাই সকলে, তোমার কোনো নেই তুলনা, আল্লাহু আল্লাহু আল্লাহ। ওই সময় গানটা অনেক চলছিল আর কি। হ্যাঁ, এটা আমার লেখা, আমার শুরু করা, এটাই প্রথম লেখা ছিল ওই সময়। আচ্ছা, হ্যাঁ, মানে প্রকাশ করেছে আর কি। প্রকাশ করেছেন, জি। এর আগে তাতে খুব ভালো লেগেছে যে গানটা মানুষ গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি গান শুনি, আপনাদের দর্শক শ্রোতা যারা আপনারা লিখছেন, মন্তব্য করছেন, আপনাদের লেখাগুলো পড়বো ইনশাল্লাহ। তো গান শোনার ফাঁকে লিখতে পারেন, বা কোনো অনুরোধের গান থাকলে সেটাও লিখতে পারেন, অসুবিধা নেই। আমি একটু আপনার প্রতি অনুরোধ করতে চাই, আপনি একটু আমার সাথে একটা গান ধরেন। হ্যাঁ, ধরি। দুই ভাই মিলে অনেকদিন পরে একটা গান ইনশাআল্লাহ, গাই। ইনশাআল্লাহ। এটা দেশের গান গাই আমরা, জি। এটা অনেকের সুপরিচিত একটি গান। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই মীর মুগ্ধের বাংলাদেশ, আবু সাঈদের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, 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 রহম করুন আল্লাহ। আমিন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এই দেশের প্রতি
খাস রহম আপনি করুন। সম্মানিত দর্শক, আপনারা যারা পেনভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান দেখছেন, জানাচ্ছি যে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, কোথাও যাবেন না, এসেই আপনাদের কমেন্টস পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন পেনভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আমরা কথা দিয়েছিলাম যে বিরতির পর আসার পরে আমরা কমেন্টস পড়ব, তো একটু কমেন্টস পড়ে আসি। আব্দুল ভাই, অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি লিখেছেন এমডি রুহুল আমিন, লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মালয়েশিয়া থেকে দেখছি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জামিনুর রহমান জামিল লিখেছেন মাশাআল্লাহ প্রিয় আব্দুল নূর ভাই। রিয়াদ লিখেছেন দুবাই থেকে দেখছি। সাইদুজ্জামান শাহেদ লিখেছেন মাশাআল্লাহ আব্দুল নূর ভাই। দিদার আল হাসান লিখেছেন মাশাআল্লাহ। এমডি রাকিব হাসান লিখেছেন মাশাআল্লাহ। আতাউর রহমান লিখেছেন মাশাআল্লাহ। কারি আলী আহমদ লিখেছেন মাশাআল্লাহ সুন্দর লাইভ চলছে। রবিউল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ। মোহাম্মদ সাদেক লিখেছেন ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, এই গানটি শুনতে চাই। এমডি আব্দুল লতিফ লিখেছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি। মাহাদি ভুঁইয়া লিখেছেন একটা ভাটিয়ালি গান শুনতে চাই। জসিমুদ্দিন লিখেছেন আমি এক মুসাফির এসেছি ধরাই, সম্ভবত এই শিরোনামে একটি গান আছে, হ্যাঁ এটি শুনতে চেয়েছেন। কারি আব্দুল আহমদ লিখেছেন প্রিয় দুই ভাই। এমডি রাকিব হাসান লিখেছেন সাতক্ষীরা থেকে দেখছি। মোহাম্মদ সাদেক আবার লিখেছেন টেকনাফ থেকে দেখছি। এরপর হচ্ছে কারি আলী আহমেদ আবারও লিখেছেন নারায়ণগঞ্জ থেকে দেখছি। সুন্দর হামদে বাড়িতালা। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদেরকে দেখছেন এবং এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করার জন্য অনুরোধ করে অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য জানিয়ে আমাদের সাথে রয়েছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদিন কামনা করছি। ফিরছে আবার আমাদের আজকের অতিথি শিল্পী আব্দুল নূর ভাইয়ের কাছে। আব্দুল নূর ভাই, কিছু গানের অনুরোধ আছে, ভালো লাগা ভালোবাসার মানুষের আমাদের সাথে আছে, এখন কি গান শোনাবেন? রিকোয়েস্টের গানগুলো শোনাবো নাকি আগে আমাদের পরিবেশনা যেগুলো আছে সেগুলো? হ্যাঁ, আপনার প্রস্তুতি সেটাও শোনাতে পারেন। অনেকে তো আমাদেরকে নিয়ে কটু কথা বলে, লাঞ্ছিত করে, অপমান করে, এর দ্বারা আমরা কখনো বিচলিত হই না, আলহামদুলিল্লাহ। কখনো বড় ঘোষণা এটা। আমাদেরকে কত জায়গায় কতভাবে লাঞ্ছিত করতে চায়, কিন্তু তখন আমরা একটা কথাই বলি যে তোমাদের যত ক্ষমতা আছে লাঞ্ছিত করো, আর আমিও আমার আল্লাহর ক্ষমতা দেখতে চাই, আল্লাহ তার বান্দাকে কিভাবে সেভ করতে পারে, সাহায্য করেন। আলহামদুলিল্লাহ। তো ওই বিষয়টা নিয়েই আসলে একটা গান লিখেছিলাম। এটা মানে বাংলাদেশের বড় একটা শিক্ষাপীঠ, ওইখানে আমাদের কিছু ভাইদেরকে নিয়ে, তারা আপনার মনে আছে কিনা জানি না, ওই যে চশমার ভিতরে অনেক গোল করে কেটে দিয়েছিল ফ্রেমের ছবির ভিতরে, হ্যাঁ মনে আছে? হ্যাঁ হ্যাঁ। ওই সময় আমি এই গানটা লিখেছিলাম এবং আমি গিয়েছিলাম, এবং ওই সময় খুব সাড়া ফেলেছিল এই গানটা। আচ্ছা, ওইটা গাচ্ছি, শুনি। ওরা লাঞ্ছিত করে মনে করেছে জিতে যাবে হয়তো, ওরা হিংসা করে বদনাম করে উঁচু করে কণ্ঠ, লাঞ্ছনা আর বঞ্চনা দিয়ে টিকে থাকা যায় না, অহংকার আর হুমকি দিয়ে ভালো থাকা হয় না, সত্য ন্যায়ের পথিক যারা ভয় থাকে না কোনো, চলো 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 তুমি ন্যায়ের পথে চলো, সকল বাধা মাড়িয়ে তুমি ন্যায়ের কথা বলো, চলো 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 তুমি ন্যায়ের পথে চলো, সকল বাধা মাড়িয়ে তুমি ন্যায়ের কথা বলো। ওরা লাঞ্ছিত করে মনে করেছে জিতে যাবে হয়তো, ওরা হিংসা করে বদনাম করে উঁচু করে কণ্ঠ, ওরা লাঞ্ছিত করে মনে করেছে জিতে যাবে হয়তো, ওরা হিংসা করে বদনাম করে উঁচু করে কণ্ঠ, লাঞ্ছনা আর বঞ্চনা দিয়ে টিকে থাকা যায় না, অহংকার আর হুমকি দিয়ে ভালো থাকা হয় না, লাঞ্ছনা আর বঞ্চনা দিয়ে টিকে থাকা যায় না, অহংকার আর হুমকি দিয়ে ভালো থাকা হয় না, সত্য ন্যায়ের পথিক যারা ভয় থাকে না কোনো,
চলো 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 তুমি ন্যায়ের পথে চলো, সকল বাধা মাড়িয়ে তুমি ন্যায়ের কথা বলো। চলো 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 তুমি ন্যায়ের পথে চলো, সকল বাধা মাড়িয়ে তুমি ন্যায়ের কথা বলো। কেউ বা তোমার ভালো কাজে মন্দ বলে বলুক, তোমার কথা গ্রহণ করে নাই বা সে পথে চলুক। তুমি তোমার দাওয়াত দিয়ে কাছে টেনে নিয়ে সৎ পথের দিশা দিও কোরআন হাদিস দিয়ে। তুমি তোমার দাওয়াত দিয়ে কাছে টেনে নিয়ে সৎ পথের দিশা দিও কোরআন হাদিস দিয়ে। সীসা ঢালা এই প্রাচীর ভেঙে সাম্যের কথা বলো। চলো 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 তুমি ন্যায়ের পথে চলো, সকল বাধা মাড়িয়ে তুমি ন্যায়ের কথা বলো। চলো 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 তুমি ন্যায়ের পথে চলো, সকল বাধা মাড়িয়ে তুমি ন্যায়ের কথা বলো। তোমার সকল কাজগুলো হবে মানুষের উপকারে, তোমার দেয়া দানগুলো সব দিন বিজয়ের তরে। তুমি সৎ পথেতেই থাকো, তুমি ন্যায়ের পথে হাঁটো, হকের কথা বলতে তোমার মাথা উঁচু রাখো। কত সুন্দর একটা লাইন! আমি এই লাইনটা যখন লিখেছি ভাই, আমি তখন আবেগে ছিলাম। তুমি সৎ পথেতে থাকো, তুমি ন্যায়ের পথে হাঁটো, হকের কথা বলতে তোমার মাথা উঁচু রাখো। দিন বিজয়ের সকল চাওয়া রবের কাছে বলো। চলো 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 তুমি ন্যায়ের পথে চলো, সকল বাধা মাড়িয়ে তুমি ন্যায়ের কথা বলো। চলো 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 তুমি ন্যায়ের পথে চলো, সকল বাধা মাড়িয়ে তুমি ন্যায়ের কথা বলো। ওরা লাঞ্ছিত করে মনে করেছে জিতে যাবে হয়তো, ওরা হিংসা করে বদনাম করে উঁচু করে কণ্ঠ। লাঞ্ছনা আর বঞ্চনা দিয়ে টিকে থাকা যায় না, অহংকার আর হুমকি দিয়ে ভালো থাকা হয় না। সত্য ন্যায়ের পথিক যারা ভয় থাকে না কোনো। চলো 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 তুমি ন্যায়ের পথে চলো, সকল বাধা মাড়িয়ে তুমি ন্যায়ের কথা বলো। চলো 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 তুমি ন্যায়ের পথে চলো, সকল বাধা মাড়িয়ে তুমি ন্যায়ের কথা বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ কথাগুলো, খুবই দৃঢ়তার, সাহস যোগাবার। আলহামদুলিল্লাহ। আসলে আপনি যেটা বলেন, আসলে মানুষ চলতে যে ইসলামী আন্দোলন করতে যে অনেকে অনেকভাবে আঘাত করে, তা আমরা সেখানে যেন হতাশ না হয়ে যাই, বরং সত্য কথা বলতে আমি যেন মাথাটা উঁচু করে রাখি। খুব ধন্যবাদ। আমার শোনা হয়নি গানটি। না, এই গানটি মনে হয় আপনি খেয়াল করতে পারেননি। এই গানটার আরও কিছু ইতিহাস আছে। আমরা যেই ওসমান হাদি ভাইয়ের, শহীদ ওসমান হাদি ভাইয়ের যেই প্রেরণাটা ছিল, তখন একটা বক্তৃতা ওনার অনেক ভাইরাল হয়েছিল। হ্যাঁ, সেইখান থেকে কিন্তু আমার দুইটা অন্তরা লেখা। প্রথম অংশ মুখটা লিখেছি হচ্ছে আমাদের ভাইদের ওইটার নিয়ে, আর সামনে রেখে দুই অন্তরা লিখেছি আমি হাদি ভাইকে নিয়ে। যে উনি আল্লাহ পাক ওনার শরীরে দেখবেন, খেয়াল করবেন, আমি অনলাইনে বলতে চাই, আল্লাহ পাক ওনার শরীরের ভিতরে কোনো গোশ দেয় নাই, কিন্তু আল্লাহ পাক কলিজা দিয়েছে, মনে হয় যেন মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কলিজা আল্লাহ পাক দিয়েছেন। তার এই প্রেরণা, তার এই প্রেরণামূলক যে কার্যক্রমগুলো ছিল, এগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করেছে, অনেক কিছু আমাকে যোগাযোগ করেছে। আল্লাহ পাক যেন আমাদের প্রিয় এই হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল নূর ভাই, আপনার কাছে একটি বিষয় জানার, সেটি হচ্ছে যে আপনি তো মাহফিলের ময়দানে সময় দেন, জি, তাফসীর করেন, তো সেখানে দেখি যে আপনার আব্দুল নূর জালালি লেখা থাকে না। জি জি, এইটার আসলে মানে পিছনের গল্পটা বলবেন, সেই সাথে যেহেতু মাহফিল করেন, সেখানে তো তাফসীর করেন, ইসলামী গান শোনার ব্যাপারে যারা থাকেন, দর্শক শ্রোতা থাকেন, কর্তৃপক্ষ থাকেন, আগ্রহটা কেমন দেখেন? দুইটা বিষয় একসাথে। প্রথমে আপনাকে এই কোশ্চেনটা করার জন্য আমার অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ হলো, আমার নাম আব্দুল নূর, এরপরে জালালি। এই জালালি লাগানো নিয়ে যে আমি কত বিড়ম্বনার ভিতরে পড়েছিলাম, এটা হচ্ছে অনেকে মনে করে যে ওই যে সিলেটের যে আমাদের
হযরত শাহজালাল জি, রহমতুল্লাহ যিনি আছেন, ওনার বদলে তো ওইখানে কিছু কিছু লোকজন আছে যারা জালালি লাগায়, বা বংশ দ্বারা জালালি লাগায়। তো আমাকে অনেকে এটা মনে করতো আমি ওই লাইনের লোক। আসলে বিষয়টা ওইরকম নয়। আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এটা গোটা জাতির জানা উচিত। আমার আব্বার নাম হচ্ছে মৌলানা জালাল উদ্দিন। আচ্ছা, আমার আব্বার নাম জালাল উদ্দিন। তো আমার আব্বার নাম ওই জালাল শব্দটার কারণে ওইখানে জালালি উপাধিটা আমার আব্বাই আমাকে ই করে দিয়েছেন, আচ্ছা, আচ্ছা, আব্দুল নূর জালালি। তো এই জন্য ওই জালালিটা মূলত এসেছে। চলে। আর একটু বিষয় হচ্ছে কি, আমি এই 15-16 বছরও আমি যখন মাহফিল করেছি, আমি কাউকে হক কথা বলতে গিয়ে আমি কখনো পিছপা হই নাই। কেন মানে বলেছি আমি জানি না, তবে আমার কেন জানি মনে হয় যে আমি বলা প্রয়োজন, এটা বলার দরকার। কিয়ামতের দিন যদি আমাকে এরা এসে যদি আমাকে বলে, আমার মুসল্লিরা যে তো কিছু বলে না, খালি ওই কিছু কিচ্ছা কাহিনী করে আমাকে নামাজ রোজার কথা বলে গেছে, যে হক পথে নিজেকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই যে কাজটা দিয়ে যে আল্লাহ পাঠিয়েছেন, এইটার কথা যদি আমি না বলে যাই, কিয়ামতের দিন এরাই আমাকে ই করবে। তো যার কারণে আমি হক কথাগুলো বলতাম। আর ওই সময় একটু জালালিয়াত একটু বেশি থাকে আর কি স্টেজে। মাশাআল্লাহ। তো এর বিষয় আর একটা বিষয় যেটা আপনি জানতে চেয়েছেন যে গানের বিষয়টা তারা শ্রোতারা কিভাবে নেয়। তো আমি আসলে মাহফিলের ভিতরে আমার পরিচয়টা আমি বক্তা রাখি। আমাকে কখনো যদি রিকোয়েস্ট করে, সেই ক্ষেত্রে আমি গান পরিবেশন করি রিকোয়েস্টের সময়। রিকোয়েস্ট না করলে হয়তো মানে আলোচনার বিষয় ভিত্তিক যদি কোনো গান চলে আসে, তখন আমি কিছু গান প্রাসঙ্গিক আপনি তখন গান করেন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। কারণ আমি একটা কথা আমার মনে আছে, 2003-এ আমাদের সকলের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তিনি, তার সাথে আমার চট্টগ্রাম প্যারেড ময়দানে যাওয়ার একবার সুযোগ হয়েছিল। সেই দিন আমার মনে আছে আমি একটি গান গেয়েছিলাম, যে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, আমাদের মল্লিক ভাইয়ের লেখা। হ্যাঁ, লেখা এবং সুর করা ওই গানটা গিয়েছিলাম। তখন হুজুর বলেছিলেন যে আমি আজকে যে আলোচনা করব, শিল্পী 5 মিনিটে গানের ভিতরে সব কিছু বুঝাই দিয়ে গেছে। তার মানে 3 ঘন্টা আলোচনার যে বিষয়বস্তু, একটা গানের ভিতরে কিন্তু সেটাও বিষয়বস্তু। আপনি অবাক হবেন নোমান ভাই, এখন অনেক বক্তা আছেন, আমি গীবত করছি না, অনেক বক্তা আছেন, তার আলোচনার আগে একটা শিল্পী গান গাইবে, বক্তা সরাসরি বলতেছে যে গান গাওয়ার দরকার নেই, হ্যাঁ, অনুৎসাহিত করে। এরপরে স্টেজে বক্তাদেরকে সম্মান দিচ্ছে, শিল্পীদেরকে সম্মান দিচ্ছে না। এগুলো দূর হওয়া তো এগুলো আমার মনে হয় এটা খুব দ্রুত এটা দূর হওয়া দরকার। দৃষ্টিকোণ অত্যন্ত, কারণ মাহফিলে যে বিষয়টা দাওয়াত দিচ্ছে, আমার সঙ্গীতের মাধ্যমে আমি সেই দাওয়াতটাই দিচ্ছি। আপনার মাধ্যমে গোটা জাতিকে এই জিনিসটা বুঝিয়ে দিতে আমি চাচ্ছি, যে মাহফিলে যেন তারা শিল্পীকে দাওয়াত দেয়, শিল্পীকে দাওয়াত দিয়ে যেন যুবকরা, এখন মাহফিল দিলে দেখা যায়, আমি তো বিভিন্ন আল্লাহ পাক আপনাদের দোয়া নিচ্ছে, মাহফিলে লোক হয় না, কিন্তু ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান দিলে দেখা যায় লোকে লোকারণ্য, বিভিন্ন ধরনের মানুষ আসে, বয়সের। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা দিনের দাওয়াত দিব। জি, দিনের দাওয়াতটা কাকে দিব? যুবক যারা, তাদেরকে দিব। যারা বয়স্ক হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিব না তা নয়, তারা তো মোটামুটি বয়স্ক হয়ে গেছে। যুবকরা যারা থাকবে, এখন যারা, হ্যাঁ, তারা আমাদের প্রিন্সিপাল। এই জন্য তাদেরকে তৈরি করার জন্য আমাদের এই শিল্পীদেরকে অবশ্যই প্রত্যেকটা মাহফিলে রাখা উচিত, আমি যেটা মনে করি। শিল্পীদেরকে অবমূল্যায়ন যেন বিশেষ করে বাংলাদেশের কোনো মানুষ যেন না করে, এটা আপনার মাধ্যমে আমি গোটা জাতিকে জানাতে চাই, ইনশাআল্লাহ। জি, আরেকটি গান শুনি। জি, এবার ওই যে আমারই লেখা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মাশাআল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিন তো বান্দাকে মাফ করবেন পর্দার আড়ালে, সেই বিষয়টা নিয়ে একটা গান লিখেছিলাম, আমি ওইটা একটু গাচ্ছি। হিসেবের দিনে হিসাব আমার সহজ করে দিও, কঠিন করে ধরো না সেদিন, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। হিসেবের দিনে হিসাব আমার সহজ করে দিও,
কঠিন করে, ধরো না সেদিন, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ও আল্লাহ, ও আল্লাহ, ক্ষমা করে দিও, কঠিন করে, ধরো না সেদিন, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। গোপনে আমি করি গুনাহ, যা কখনো কেউ দেখে না। গোপনে আমি করি গুনাহ, যা কখনো কেউ দেখে না। সকল গুনাহ মাফ করে তুমি আপন করে নিও, আপন করে নিও। হিসেবের দিনে হিসাব আমার সহজ করে দিও, কঠিন করে, ধরো না সেদিন, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। মিজানে আমার সকল আমল, ওজন দিয়ে মন রেখো কমল। মিজানে আমার সকল আমল, ওজন দিয়ে মন রেখো কমল। রহমান নাম তোমার জানি, গোপনে নজর দিও, গোপনে নজর দিও। হিসেবের দিনে হিসাব আমার সহজ করে দিও, কঠিন করে, ধরো না সেদিন, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনি আমাদের গুনাহ খাতা গোপনে ক্ষমা করে দিবেন। আমিন। আল্লাহর কাছে সেই আরজি করছি। অনেক সুন্দর কথা এবং সুর, হৃদয়গ্রাহী। আব্দুল নূর ভাই, অনেকগুলো গান শুনছি আপনার সুরেলা কণ্ঠে। কিছু অনুরোধের গান ছিল, জি, আবার আপনার তৈরি করা কিছু ভান্ডার তো আছেই, যেগুলো পরিবেশন করবেন। তো মোটামুটি আমরা আরও একটি গান শুনবো, এরপরে শেষ করতে চাই এখন। অনুরোধের যে গানটা, সেটা হচ্ছে যে সবার জীবনে আর জীবনমুখী একটা গান। জীবনমুখী এই গানটা লিখেছে হচ্ছে আমাদের দায়িত্বশীল অভিভাবক কামরুল হাসান ভাই, অনেক আগের মানুষ। উনি লিখেছেন এবং আমি সুর করেছি। মোটামুটি গানটা অনেকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই গানটার অল্প একটু গাই, যেহেতু সময়ও কম। জি, আরও একটি আমার একটা গান আছে, মৌলিক গান। সবই আমি যেগুলো গাচ্ছি ভাই, এগুলো সব আল্লাহর রহমতে, আপনাদের দোয়া, এগুলো মৌলিক গানই গাচ্ছি। আলহামদুলিল্লাহ। আর একটা গান আছে, এটা শহীদি গান, এটা আমরা এটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি।
সবার জীবনে কত গল্প থাকে লেখা, হাসির পেছনটা কারো হয় না খুঁজে দেখা। ওই খুশির ঝলকানিতে সবাই খুশি হয়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়। সবার জীবনে কত গল্প থাকে লেখা, হাসির পেছনটা কারো হয় না খুঁজে দেখা। ওই খুশির ঝলকানিতে সবাই খুশি হয়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়। নির্বাক নীরবতা পড়ে কজনের নজরে, সবাই সবার সুখের জন্য থাকে স্বপ্ন ঘোরে। এটা জীবনের অনন্য এক নির্মমতার রূপ, কষ্টগুলো আড়াল করে হয়ে যায় নিশ্চুপ। যুগের পরে যুগেও আবার তারা ভুলে রয়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়। সবার জীবনে কত গল্প থাকে লেখা, হাসির পেছনটা কারো হয় না খুঁজে দেখা। ওই খুশির ঝলকানিতে সবাই খুশি হয়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়, চোখের জলের সঙ্গী কজন হতে চায়। মাশাআল্লাহ, খুবই বাস্তবপূর্ণ কথা। আমরা যখন কোথাও কোনো বিষয় বিজয়ী হই, ভালো করি, তখন অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু কষ্ট সময় গেলে, ব্যথিত সময় চোখের জলের সঙ্গী কেউ থাকে না, পাওয়া যায় না, হতে চায় না, পাওয়া যায় না। অনেক সুন্দর গান, খুবই অর্থবহ। আপনার শেষ পরিবেশনা যেটা করতেছেন শহীদি গান। হ্যাঁ জি, এটা হচ্ছে শহীদ হওয়ার যে তামান্না, এই তামান্না নিয়ে একটা গান। এই গানটার এটা হাদিস থেকে পাওয়া, 17টা বিষয় নিয়ে আল্লাহ পাক শহীদি মর্যাদা দিবেন, এই বিষয়গুলো নিয়ে আমি টোটাল কথাগুলোকে একটা গানে রূপান্তরিত করেছি। মাশাআল্লাহ। হ্যাঁ, এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা আমার প্রত্যেকটা স্টেজের মানে শেষ মোনাজাত থাকে, সবাই তো মোনাজাত করে, তো শিল্পীদেরও তো একটা মোনাজাতের ব্যাপার স্যাপার আছে। শেষ হ্যাঁ, এই মোনাজাতের মতো করেই আমি শেষ করি আর কি। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাদের, মরতেই হবে যখন, নামাজে মরণ দিও আমাদের।
মরতেই হবে যখন জিকিরে মরণ দিও আমাদের, সিজদায় মরণ দিও আমাদের। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাদের। পড়েছি হাদিস খুলে পানিতে ডুবে গিয়ে, আগুনে পুড়ে গিয়ে শহীদ মরণ পাওয়া যায়। পড়েছি পেটের পীড়ায় দিনের পথে গিয়ে, রাত ভর পাহারা দিয়ে শহীদ হয়ে যাওয়া যায়। তোমার কাছে আমার এই বাসনা, মাতাফে মরণ দিও আমাদের, মদিনায় মরণ দিও আমাদের। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাদের। সন্তান প্রসবকালে কূপে পড়ে মারা গেলে শহীদ মরণ হয়ে রয়। প্লেগ রোগ হয় যদি জ্বরে পুড়ে যায়, তবে যে মরণে তোমার খুশি রয়। মনের চাহিদায় আমার ও গো মালিক, জুমাবারে মরণ দিও আমাদের, রমজানে মরণ দিও আমাদের। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাদের। মরতেই হবে যখন নামাজে মরণ দিও আমাদের। মরতেই হবে যখন সিজদায় মরণ দিও আমাদের, শহীদি মরণ দিও আমাদের। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। শিল্পী আব্দুল নূর ভাই, আমরা চমৎকার কিছু গান শুনলাম আপনার কাছ থেকে, সেই সাথে আপনার জীবনের কিছু গল্প আমরা শুনেছি। দর্শকদের উদ্দেশ্যে বিদায়ী কথা ছোট্ট করে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই লাইভটি দেখেছেন, বা আমরা শেষ করার পরে আবার যখন রিভিউ আপনারা দেখবেন, শুধু একটি কথা বলতে চাই। আমাদের এই সোনার দেশকে আমাদের হাদি ভাই যেমন আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, এই দায়িত্বটা পূরণ করার জন্যে আমি শিল্পী হয়ে আমার সঙ্গীতের মাধ্যমে আমি আমার জিহাদ চালিয়ে যাচ্ছি। আপনি আপনার জায়গা থেকে আপনার মতো করেই এই দেশকে সোনার দেশ তৈরি করতে আপনি আপনার ভূমিকা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সামনের প্রোগ্রামটি দেখবেন, সাথে থাকবেন, প্যান ভিশনের সাথে থাকবেন। যেহেতু দিন বিজয়ের জন্য প্রতিষ্ঠা এই প্যান ভিশন সুন্দর করে কাজ করে যাচ্ছে, সামনেও যাবে। আপনারা আমরা পাশে থেকে ইনশাল্লাহ তাদেরকে আরও বহু দূর নিয়ে যাব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত শিল্পী আব্দুল নূর ভাইকে, যে অত্যন্ত চমৎকার বলেছেন যে হাদি ভাই যে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছে, সত্য এবং সুন্দরের বাংলাদেশ চেয়েছে, সেই জায়গা থেকে আমরা যে কণ্ঠযুদ্ধ আমাদের জায়গাতে চেষ্টা করব। আপনি আপনার যে যোগ্যতা
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই যোগ্যতা দিয়ে আপনার জায়গা থেকে চেষ্টা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন, সেই প্রত্যাশা রেখেই আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।